ভাই আপনার বাইকটা তো সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি রাইডার চ্যানেল। সো আজকে আমরা রমজানের মধ্যে আর কি ভিডিও বানাইতেছি। অলরেডি গরমের ঠেলায় জান বের হয়ে গেছে, তার মধ্যে ভাবলাম একটা ভিডিও বানাই। আর হঠাৎ করে এই জায়গাটা জ্যাম কেন? আজকে একটা বাইক রিভিউ দেব। সেটা কি বাইক আপনাদেরকে দেখাবো এখনই। যেসব মানুষ একটু ফ্যাসিনেটেড এই সম্পর্কে, তারা এই স্কুটিটা চালায়। হচ্ছে সেই স্কুটিটা, এটা ভেসপার হচ্ছে VXL 150 150 সিসির একটা স্কুটি। এটা হচ্ছে আমার এক প্রাণপ্রিয় ভার্সিটির ফ্রেন্ড অনন্ত খায়ের বন্ধু। হ্যাঁ, তার তো তুমি এটা কত কিলো চালাইছো? এটা আমি বলতে গেলে এখন 20,000 কিলো হবে। আচ্ছা, 300 কিলো চালানোর পর আমি বলতে গেলে আসলে 20,000 কিলো। সে যেহেতু 20,000 কিলো চালাইছে, ওর একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সো যে কারণে আমি ও যখন শুনছে ভেসপা চালায়, তখন আমি তখন থেকে ওরা গুতাইতেছি যে ভাই আমি এটার একটা রিভিউ করতে চাইতেছি। হ্যালো, আমার নাম অনন্ত খায়ের। স্কুটারের সুবিধাটা কি যে আমার যখন তখন রেস্ট নিয়ে দাঁড়ায় থাকতে পারতেছি, আর আমার হয়তো বাইকের ওজনটা আমার শরীরের উপর তেমন একটা পড়ে না। আর আমার বাইকের পরিচয় যদি দেই, আমি চালাই হচ্ছে ভেসপা 150 VXL। অ্যান্ড এই স্কুটারটা নেওয়ার আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতায়াতে আরামদায়কের জন্য। এখন আমার যেহেতু আমি শুরু করছি স্কুটার দিয়ে, আমি আসলে বাইক তেমন চালাই না, চালাইতে জানিও না তেমন একটা। আর ভেসপা নিয়ে বলার আগে আমি একটু শুরু থেকে যদি বলি যে অনেকের একটা ভুল ধারণা আছে, আমাকে প্রায় এই কোশ্চেনটার মধ্যে সম্মুখীন হতে হয় যে আপনি স্কুটারটা কি ভেসপা নাকি এটা স্কুটার? ভেসপা একটা হচ্ছে ব্র্যান্ড, আর স্কুটার যদি বলি স্কুটার একটা ক্যাটাগরি। এখন অনেকে ধারণা হচ্ছে ভেসপা হচ্ছে সেই আগেরকার 80s 90s স্কুটারের কথা বলতেছে, যেটা হচ্ছে পায়ে ব্রেক সিস্টেম। কিন্তু এখন সব মডার্নাইজ স্কুটারগুলো হইতেছে সব হাতে, বাই হইতেছে আপনার পিছের ব্রেক, ডানে হইতেছে সামনের ব্রেক, আর হাতেই এক্সেলেটার, সবই হাতে, অ্যাকচুয়ালি পায়ে কিছু নেই। মডার্ন যেরকম স্কুটারগুলো চলে, ভেসপা এভাবেই মডার্ন স্কুটার অনুযায়ী এখন নতুন সেগমেন্টগুলো বানাচ্ছে। আমি ইঞ্জিন অয়েল ইউজ করি, এটার 20W40 ইউজ করি মোটুলের। এটা অবশ্য তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমার মাঝে মাঝে অর্ডার করে নিয়ে আসতে হয় এটা। সো 20W40 আপনি যে কোনো ইউজ করতে পারবেন। আমি ইউজ করি সেমি সিনথেটিক ইউজ করার রিজন হইতেছে আমি এটা যাতে পারফরমেন্স একটু ভালো পাই। আর সেকেন্ডলি হইতেছে একটু মাইলেজটা, আসলে কি যে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে মাইলেজের ওরকম একটা তফাৎ পড়ে না, আপনার গাড়িটা স্মুথলি চালাতে পারবেন, এটা পারফরমেন্সের অনেক তফাৎ ঘটে। আর এছাড়া আমার গাড়ির অয়েল ক্যাপাসিটি হচ্ছে 7.4, অলমোস্ট কাছাকাছি বলতে গেলে 7.5 লিটার। আর সামনের ব্রেকটা হচ্ছে ডিস্ক ব্রেক, বামেটা হচ্ছে ড্রামের ব্রেক। আপনি যদি হাইওয়েতে উঠান মোর দেন 40 to 45 পাবেন, আর অন সিটি রোডে পাবেন 35 থেকে 40। এছাড়া এই বাইকের পারফরমেন্স আমার চালানোর ক্ষেত্রে দিক দিয়ে আসলে বলি, আসলে এটা খুবই কমফোর্টেবল।
সিটিং কমফোর্টেবল আছে। তো এটা তো হচ্ছে 750 ml ইঞ্জিন অয়েল ঢুকাইতে হয়, মানে 750 ml ইঞ্জিন অয়েল লাগে। এটার যে ম্যাক্স পাওয়ার সেটা হচ্ছে 10.79 PS। এটার যে ইঞ্জিনটা সেটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 3 ভালভের ইঞ্জিন। এটার ম্যাক্স টর্ক হচ্ছে 11.26 নিউটন মিটার টর্ক। কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুলড। স্টার্টিং কিক অ্যান্ড সেলফ স্টার্ট দুইটাই আছে। এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 155 mm অ্যান্ড টপ স্পিড 90 km/h, 90 km/h। রিভিউ শুনেছেন, আমি আসলে চেষ্টা করি যে বাইকটা চালায় বা যে স্কুটিটা চালায় তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার, কারণ সে যদি আমি যতটা ফিল করব সে তো মেনলি সে চালাইছে, সে ওইটা এক্সপিরিয়েন্স করতে পারবে। তো যারা সারা জীবন বাইক চালাইছেন, স্কুটি চালান নাই, তাদের জন্য একটা টিউটোরিয়াল দিয়ে দিই। সো গ্যালাক্সি টিউটোরিয়াল। তো গ্যালাক্সি টিউটোরিয়ালে সবার ফার্স্টে হচ্ছে বামেরটা হচ্ছে পিছনের ব্রেক, ডানেরটা হচ্ছে সামনের ব্রেক, আর এটা হইতেছে আপনার হচ্ছে থ্রোটাল, আর এটার ভেসপার হচ্ছে এটা হর্ন, এটা ইন্ডিকেটর, এটা আপার ডিপার, এটা ইগনিশন, আর এটা দিয়ে হচ্ছে আপনি ওকে তো এটা ওই যে এখানে অন হয়ে গেছে। আর এটা দিয়ে মেনলি হচ্ছে আপনার ট্রিপ, এই বাটনটা দিয়ে হচ্ছে ট্রিপ মিটার বা এগুলো চেক করা যায়। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটার যে সাইড ফুট প্যাডেল আছে, যেমন এখানে আবার একটু ভেসপা লেখা আছে, মার্কিং করা আছে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটা ক্লাচ হয় না, সো ক্লাচ মনে করে ব্রেক দিবেন না। আর আরেকটা মজার জিনিস হচ্ছে ওদের যে ইন্ডিকেটরটা আছে এটার মধ্যে একটা সাউন্ড আছে নর্মালি, তো এটার মধ্যে সাউন্ড দেওয়াই থাকে, বাট হচ্ছে ইতালিতে সব সাউন্ড টাউন ইউজ কম হয়, যার কারণে তারা ওই সাউন্ডটা আর কি করে দেয়। তো বাংলাদেশে যখন আসে তখন আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন। তো আমরা এখন একটু রাইডে যাই। স্কুটির আরেকটা মজার জিনিস হচ্ছে এটার মধ্যে কোনো গিয়ার শিফটিং নাই, কিছু নাই, সুন্দর মতো আপনার বসে যাইতেছেন, আপনার লোয়ার ব্যাকের কোনো খবর 12টা বাজবে না। ভাইব্রেশনটা আছে, ওর এদিকে একটু বাড়ি খাইছিল, এমনি 40-র মতো ভালোই সুন্দর মতো যাচ্ছে 150 সিসির। আর এটা যেহেতু ব্রেক, পিছনেরটা ব্রেক অ্যান্ড সামনেরটাও হচ্ছে দুইটা একসাথে ধরলে ভালোই ব্রেক হয়। ওটা পুরো মড কিছু করে নাই। সো অনেকে স্কুটিতে অনেক মড করে, আপনারা যদি ইন্দোনেশিয়া যান তাহলে এরকম মড দেখতে পারবেন। ভেসপার এটা রানে চালানোর যে ইয়াটা, মানে আপনার স্পিড বা হচ্ছে টপ স্পিড কত, এটা আসলে ওকে আমার জিজ্ঞেস করা লাগবে। আমি নর্মালি আমার নিজের যে ফিলিংসটা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যে একটা ভেসপা চালায় আমার অনুভূতি কি। ছোট ছোট একটু গ্যাপ পাইলে টানটা ভালো দেয়। আমার বারবার মনে হইতেছে যখন আমি স্লো করি, আমার মনে হয় আমার গিয়ার শিফটিং করতে হবে, অভ্যাস হয়ে গেছে যে। নাইস, মানে চালাইতেছি যে বুঝা যাইতেছে 60 যাইতেছে, নতুন একটা ফিলিংস। কোনো গিয়ার শিফটিংয়ের প্যারা নাই, কোমর ব্যথা নাই, হ্যাঁ শান্তিতে বৈশা ওফ সেই পরিমাণের মজা। যদিও গরমে ঘামাইতেছি, এই যে আপনাদের জন্য যে কষ্টগুলা করি, এই কষ্টগুলো আপনারা কিভাবে আমাকে উসুল করবেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমাদের অনন্ত ভাই এগুলার হচ্ছে মানে এটার কিছু ফিচার্সগুলো বলবে, ফিচার্সগুলো একটু দেখায় দাও। আমি তো কিছু কথা অলরেডি অনেক আগে উল্লেখ করেছি। তো এখন যদি স্কুটার হিসাবে, তো স্কুটারের মেইন পার্টটা হইতেছে ডেক। এখন ভেসপার মধ্যে একটা সুবিধা হইতেছে, এখানে যথেষ্ট জায়গা আছে একটা হাফ সাইজ হেলমেট রাখার জন্য। হেলমেট এখানে জিনিসপত্র যা ইচ্ছে রাখতে পারেন। এখানে আমার সবচেয়ে মজার বিষয় লাগে কি, যেটা হচ্ছে আপনার কোনো স্ক্রু খোলা লাগবে না ভিতরে ইঞ্জিন পার্ট যদি দেখতে চান। সো এটা ইজিলি এটা উঠাইলে আপনি ভিতরে ইঞ্জিনের সব কিছু দেখতে পাবেন। সেই তো
পুরো ইঞ্জিনের জায়গায় দেখা যেতেছে। অয়েল ট্যাঙ্কি একটু কি অয়েল ট্যাঙ্কি হইতেছে এটা 7.4। আচ্ছা এটা পিছে একটু। না মানে আমি এখানে আর কি আর দেখতেছি না, একটু কি মনে হইতেছে, এই কারণে জিজ্ঞেস করলাম। টুডি ইঞ্জিন আসলে অনেক ডিফারেন্ট বাইকের থেকে, যেহেতু এটা অটোমেটিক ইঞ্জিন। তো আর এখানে ভেসপার আরেকটা ব্যাপার হইতেছে কি যে ভেসপার এই মেটাল বডি কিন্তু পুরো একটা, পুরো একটা, এটা কোনো সেপারেট না। যখন এটা খুলতে যাই তখন এটা পুরোটা একসাথে খুলে আসে, এই একটা এক্সট্রা সুবিধা। আর আমার ভিএক্সএল আর এসএক্সএল দুইটা মডেল আছে। ভিএক্সএল মডেলে হচ্ছে আপনি ডেকিতে পাবেন, আর এসএক্সএল মনে হয় এটা পাবেন না। তো ভিএক্সএল এর মধ্যে সুবিধা হচ্ছে আপনি এখানে এক্সট্রা কিছু রাখতে চাইলে রাখতে পারবেন, এক্সট্রা কম্পোনেন্ট আছে। এক্সট্রা ফিচারের মধ্যে এগুলাই আছে। আর আপনি যদি এই বাম্পার যদি চান তাহলে রানারের আলাদাভাবে। ও এটা কি তোমার এটার সাথে ছিল না? না, এটা আলাদা পারচেজ করে নিতে। আচ্ছা মানে এই বাম্পার আর এটা এবং এই ফুটওয়্যার সহ, আসলে ফুটওয়্যারটা আছে বাম্পারের সাথেই আছে। আর এই আরেকটা হচ্ছে উইন্ডশিল্ডটা আলাদা, এটাও আলাদা। তো এটা আলাদা, আমার এটা আলাদা, আর এটা আলাদা, তিনটা জিনিসে আলাদা। আমি সামনে আরেকটা আছে। ও এটাও আলাদা। এটা এক্সট্রা লাগাইতে কত নিছে রানার? আমি যখন নিছিলাম এটা 2021-এর দিকে, তো তখন আমার কাগজপত্র সহ পড়ছিল 2.5। ও মানে যখন নিছে একসাথে লাগাই নিছো? হ্যাঁ 2.5 পড়ছিল। আর এখন যদি কারেন্টলি প্রাইস যদি হয়, এটা এখন 3.5 লাখের মতো জাস্ট পারচেজটাই। আচ্ছা আর আমাকে জাস্ট বলো যে আফটার মার্কেট পার্টস, মানে এটার পর মানে তোমার যদি কোনো ইস্যু হয়, আফটার মার্কেট পার্টসগুলো কি পাওয়া যায় সহজে? ইচ অ্যান্ড এভরিথিং রানারে সব পাওয়া যায়। আমার গত বংশালের রাইডে আমার গ্লাসটা ভেঙে গেছে। হ্যাঁ তো এটা আমার এখন বেশি নেই না, ওরকম 250 টাকা দিয়ে ওরা ঠিক করে দিচ্ছে। ওকে খুব চিপ প্রাইসে আপনি এগুলো সব পার্টস পার্টি পাওয়া যায়। মানে স্কুটারে যদি এটা অফিসিয়াল পাওয়া যায় বাংলাদেশে, সো পার্টস নিয়ে এটা কোনো টেনশন নেই। So if you like my video, please like, share and subscribe to my channel. Also you can add me in Facebook, Twitter, WhatsApp. All the links are in the description. Till then, Galaxy Rider signing off. Peace.